সাকিব ভাই, আমার একটা 33% পুকুর আছে। এই 33% জায়গাতে আমি তেলাপিয়া চাষ করব। এই তেলাপিয়া যে চাষ করব, এই ক্ষেত্রে আমার একাধিক পুকুর নাই, একটা পুকুরই আছে। এই পুকুর থেকে আমি বছরে কত টাকা লাভ করতে পারবো? আমি তেলাপিয়া চাষ করতে চাইতেছি, এটা কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেটা আমি একটু জানতে চাইতেছি। তো সেই সম্পর্কে আজকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা জানতে পারবো 33% একটা পুকুরে এক বছরে কত টাকা লাভ করা সম্ভব যদি আপনি তেলাপিয়া চাষ করেন। আমি অবশ্যই এসে তেলাপিয়ার কথা বলতেছি। এসে তেলাপিয়ার পোনা খায় কম, বাড়ে বেশি। অন্যদিকে এই মাছটা দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে আপনি ছোট বড় যে কোনো পুকুরে চাষ করতে পারবেন, এবং কি অধিক ঘনত্ব সহনশীল যেহেতু তেলাপিয়া, সেই জন্য আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। অন্য কোনো তেলাপিয়া হলে সেই ক্ষেত্রে আপনাকে ঘনত্ব কম বা বেশি দেওয়া লাগতে পারে। আশা করি আপনাকে বোঝাতে পারছি। সো আপনি এই যে 33% জায়গাতে তেলাপিয়া চাষ করবেন, অবশ্যই পুকুরের পার বাদ দিয়ে 33% যাতে হয় এরকম পুকুর হইতে হবে, এবং কি পুকুরের গভীরতা, পানির গভীরতা কমপক্ষে 4 ফিট হইতে হবে। 6 ফিট 7 ফিট হলে সবচেয়ে ভালো হয়, তো 4 ফিট 5 ফিট হলেও সমস্যা নেই, আপনি চাষ করতে পারবেন। এই ক্ষেত্রে এই 33% পুকুরে আপনি তেলাপিয়া চাষে দিবেন। কত পিস মাছ দিবেন? আপনি শতাংশে 250 করে মাছ দিলে মোটামুটিভাবে আপনি 8000 মাছ দিতে পারবেন। অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে যদি আপনি 250 করে মাছ দেন, 33% 1 বিঘা, অর্থাৎ 33% জায়গাতে আপনি 8000 মাছ চাষে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই যে 33% আপনি 8000 মাছ দিলেন, কি সাইজ করে মাছ বিক্রি করবেন? এই মাছগুলো 3 কেজি বা 4 কেজি করে বিক্রি করতে হবে। কারণ কি, আপনার পুকুরের আয়তন ছোট। আমরা বলে থাকি তেলাপিয়া চাষে আসলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, কমপক্ষে 33% একটা পুকুর হইতে হবে। এর নিচে বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষ করে লাভবান হওয়া যায় না। তার মানে একদম সবচেয়ে ছোট পুকুর যেটা, সেটা আমরা বলতেছি 33%। ওই পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তবে যারা 1 একর 2 একর জায়গাতে তেলাপিয়া চাষ করে থাকেন, তাদের মাছের গ্রোথ আসে ভালো। অন্যদিকে বড় পুকুরে মাছের সাইজ বড় করা যায়, কিন্তু আপনি যখন 33% জায়গাতে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনার মাছের সাইজ 3 কেজি বা 4 কেজি করতে হবে। এর বেশি বড় করতে চাইলে আপনাকে কি করতে হবে, লম্বা সময় ধরে চাষ করতে হবে, অথবা কি করতে হবে, মাছের ঘনত্ব একেবারে কম রাখতে হবে। একেবারে ঘনত্ব যদি কম রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন কি লাভই করতে পারতেছেন না, অর্থাৎ লাভের পরিমাণটা খুবই কম হবে। এই জন্য আমরা 5%, 10%, 20% এইসব পুকুরে তেলাপিয়া চাষ করতে না করে থাকি। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এই 33% জায়গাতে আপনি 8000 মাছ যদি দেন, সেই ক্ষেত্রে আপনি 4 পিসে কেজি যদি করেন, সেই ক্ষেত্রে অনায়াসে আপনি 50 মণ মাছ উৎপাদন করতে পারবেন। সো 50 মণ মাছ যদি উৎপাদন হয়, সেই ক্ষেত্রে আপনি এটা বিক্রি করবেন কত টাকায়, বিক্রি হিসাবে বের করব, কত টাকা খরচ করবেন সেই হিসাবে বের করব। তার আগে আমরা আরেকটু বের করবো, সেটা কি, আপনি এই 8000 মাছ চাষে দিলেন, সেটা কি করবেন, 3 পিসে কেজি করবেন, অর্থাৎ 3 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করবেন। এই ক্ষেত্রে আপনি 66 মণ মাছ উৎপাদন হবে। তার মানে 16 মণ মাছ বেশি উৎপাদন হইতেছে যদি আপনি 3 পিসে কেজি করতে পারেন। এখন আপনি যদি লোকাল তেলাপিয়া দেন বা নিম্নমানের তেলাপিয়া দেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার 4 পিসে কেজি আসতেই কষ্ট হইতে পারে, অর্থাৎ 50 মণ মাছ উৎপাদন করতেই আপনার কষ্ট হইতে পারে। কিন্তু আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন, সেই ক্ষেত্রে অনায়াসে 60 মণ বা 65 মণ 66 মণ মাছ উৎপাদন আপনি অনায়াসে করতে পারবেন। কারণ উৎপাদন বেশি হয় কেন? কারণ কি, এসে তেলাপিয়া অধিক ঘনত্ব সহনশীল একটা মাছ, তো আপনি অধিক ঘনত্বে চাষ করতে পারবেন। আর অবশ্যই চাষকালীন সময় আমাদের সাথে আবার যোগাযোগ রাখতে হবে। আপনি শুধু পোনা নেবেন, পোনা নেওয়ার যোগাযোগ করবেন, এটা হবে না। অবশ্যই আপনি যদি আমাদের থেকে পোনা নেন, আমরা বলে থাকি পোনা নেওয়ার আগে শর্ত দিই আমরা, যে আপনার কি করতে হবে, আমাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা নিজেরাই আপনাকে ফোন দিব। আমার কোম্পানি থেকে আপনার কাছে ফোন যাবে, আপনার মাছের অবস্থা কি সেটা আমরা জানতে চাইবো। সো সেই বিষয়গুলো জেনে বুঝে আপনি যখন মাছ চাষ করবেন, অর্থাৎ 4 মাস পরে মাছ বিক্রি করতে পারলাম না, এই প্রশ্ন যাতে না আসে। আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর আপডেট জানাবেন, কি খাবার দিলেন, কতটুকু খাবার দিলেন, সেই অনুযায়ী রেজাল্ট আসছে কিনা সেটা যখন খাতা কলমে যখন মিলবে, বা আপনার কাছে একটা বই দেওয়া আছে, সেই বইয়ের ভিতরে একটা চার্ট দেওয়া থাকবে, সেই চার্টের সাথে যদি মিলে, তাহলে আপনি পরবর্তী 10 দিন খাবার দিবেন। তা না হলে আপনি এখনই খাবার দেওয়া বন্ধ রাখেন। কারণ কি, যদি গ্রোথ না পান, তার মানে কোনো একটা জায়গায় সমস্যা আছে। হয় মাছের পোনাতে সমস্যা, নাহলে পুকুরের সমস্যা, নাহলে খাবারের সমস্যা, কোনো না কোনো জায়গাতে সমস্যা আছে। সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। এটা যদি না করেন, তাহলে আমরা বলে থাকি, ভাই রিকোয়েস্ট করি আপনি আমাদের থেকে পোনা কিনেন না। আপনার পোনা কেনার দরকার নাই, আপনি অন্য জায়গা থেকে পোনা কিনেন। কিন্তু আপনি যদি সফল খামার হইতে চান, তাহলে শুধুমাত্র আপনি আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন। এখন এই যে আপনি মাছ উৎপাদন করবেন, 50 মণ করেন আর 60 মণ 65 মণ যাই উৎপাদন করেন না কেন, এই মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগবে বা কত মণ খাবার লাগবে? এই ক্ষেত্রে আপনি তেলাপিয়ার সাথে আবার কি দিবেন, কিছু কার্ব জাতীয় মাছও দিবেন। এই কার্ব জাতীয় মাছের জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ নাই, যার কারণে সাথী মাছ আপনি উৎপাদন করতে পারতেছেন। এর পিছনে যেহেতু খরচ নাই, এই উৎপাদন আমরা একটু আগে হিসাব করি। আপনি 33% মোটামুটি ভাবে 100 পিসের মতো কার্ব জাতীয় মাছ দিতে পারবেন। 8000 পিস তেলাপিয়ার সাথে 100 পিস কার্ব জাতীয় মাছ দিবেন। উপরের স্তর, মধ্যম স্তর, নিচের স্তর, 3 স্তর মিলে, অর্থাৎ রুই, কাতল, মৃগেল, ব্রিগেড, সিলভার কাপ থেকে শুরু করে সকল মাছ মিলে আপনি
100 পিস দিবেন। আর কোন মাছ কত পিস দিবেন সেই সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আর যদি আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে একটা গাইডলাইন বই দেওয়া থাকবে, ওই বইতে আপনি A to Z পেয়ে যাবেন। এখন আসেন এই যে 100 পিস কার্প জাতীয় মাছ দিলেন, এখান থেকে মোটামুটি 3.5 মণ মাছ উৎপাদন অনায়াসে করা সম্ভব। তাহলে আপনি কার্প জাতীয় মাছ এবং কি তেলাপিয়া মাছ দুইটাই কিন্তু উৎপাদন করতেছেন কয় মাসে? 4 মাসে উৎপাদন হবে। 1 মাস আপনি নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, 4 মাসে মাছ বিক্রি হবে। এখন আপনি বলতেন ভাই আমার তো একাধিক পুকুর নেই, একটা পুকুরে, এই ক্ষেত্রে ওই একই পুকুরে কিভাবে নার্সারি করা যায় সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এই যে আমরা মাছ উৎপাদন করবো, এই ক্ষেত্রে কত মণ খাবার লাগবে? প্রতি 1 কেজি মাছের জন্য আপনাকে 1300 গ্রাম খাবার দিতে হবে। তাহলে 1300 গ্রাম খাবারে যদি 1 কেজি মাছ উৎপাদন হয়, আপনার 50 মণ মাছ উৎপাদন করতে 65 মণ খাবার লাগবে। যদি আপনার মাছ 3 পিসে কেজি আসে সেক্ষেত্রে 66 মণ মাছ উৎপাদন হলো, 66 না হয়ে 65 হবে, 65 না হয়ে 60 হবে, তাই না? সো যত মণ মাছ উৎপাদন হলো তার সাথে 1.3 অর্থাৎ 1300 গ্রাম খাবার গুণ করলে আপনি কি পাবেন? মোট খাবারের পরিমাণটা পাবেন। আশা করি বুঝতে পারছি। এখন আসেন এই যে খাবার খাওয়াইলাম, এই যে মাছ উৎপাদন করলাম, উৎপাদন করার পরে কত টাকার মাছ বিক্রি করতে পারবো, এটা কিন্তু আমরা 4 মাসে হিসাব বের করতেছি। আমরা ভিডিও শুরুতে আলোচনা করছি কি 33% থেকে বছরে আমরা কত টাকা লাভ বের করবো। আমরা একই পুকুরে কমপক্ষে 2বার তেলাপিয়া চাষ করার চেষ্টা করবো, এটা কমপক্ষে। যদি আপনার প্রপার প্ল্যানিং এ করতে পারেন সেই ক্ষেত্রে 3বারও চাষ করতে পারবেন। কেমনে চাষ করতে পারবেন সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। তার আগে আমরা হিসাব বের করি যে কত টাকার আমরা মাছ বিক্রি করতে পারবো। আপনি যদি 50 মণ মাছ উৎপাদন করেন 4 পিসে কেজি যখন তেলাপিয়া, এই ক্ষেত্রে মাছের দাম খুব একটা বেশি পাবেন না, হয়তো 5500 5800 টাকা মন পাইতে পারেন। সর্বমোট আপনি তেলাপিয়া মাছ বিক্রি করতে পারবেন 2,90,000 টাকার। এর সাথে কার্পজাতীয় মাছ উৎপাদন করছেন আপনি মোটামুটি ভাবে 3.5 মণ মাছ উৎপাদন হয়েছে, এখান থেকে 30,000 টাকা কার্পজাতীয় মাছ বিক্রি করলেন, সর্বসাকলে 3 লাখ থেকে 3,20,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন যদি 4 পিসে কেজি হয়। যদি আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 66 মণ মাছ উৎপাদন করতে পারবেন। এই 66 মণ মাছ যদি উৎপাদন হয় তাহলে আপনার মোটামুটি 86 মণ খাবার লাগলো। আর এই যে 66 মণ মাছ আপনি বিক্রি করবেন সেই ক্ষেত্রে অনায়াসে 4,20,000 টাকার মাছ বিক্রি করতে পারবেন শুধু তেলাপিয়া। কেমনে? আপনি 6,400 টাকা মন কমপক্ষে বিক্রি করবেন। মাছের সাইজ বড়, আপনাকে ভালো দামে বিক্রি করতেও চেষ্টা করতে হবে। যদি আপনি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে যখন মাছের দাম কম থাকে ওই দাম হিসাব করলে তো চলবে না, আপনাকে চিন্তা করতে হবে কি যে সময় মাছের দাম ভালো থাকে। এই 3 মাস ব্যতীত সারা বছর কিন্তু মাছের দাম ভালো থাকে। 2025 সালে আমাদের এমনও খামারি পাইছি যারা 220 টাকা কেজি তেলাপিয়া বিক্রি করছেন 3 পিসে কেজি। আবার আপনার এলাকায় হয়তো বিক্রি হয়েছে 150 টাকা কেজি হইতে পারে। আপনাকে বুঝতে হবে কোন এলাকায় মাছের দাম ভালো আছে, ওই এলাকা থেকে পাইকার ডেকে নিয়ে এসে আপনাকে বিক্রি করতে হবে। এবং কি যে কোনো সময় মাছ বিক্রি করা যাবে না। শীতকালীন সময় যে কোনো জায়গা থেকে মাছ ধরা পড়ে, নদী নালাতে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে, ছোট মাছ বড় মাছ সকল মাছ ধরা পড়তেছে। আপনার বাড়ি পালানে একটা পুকুর আছে, সেই পুকুরের পানি শুকাই গেছে, ওখান থেকে আপনি মাছ ধরে ফেলছেন, তার মানে সকল জায়গাতে মাছ ধরা পড়তেছে। ওই সময় তো মাছের দাম কমবে, কারণ কি আমদানি বেশি আর এদিক দিয়ে কাস্টমারের পরিমাণটা কম। আবার এই ফেব্রুয়ারি মার্চ মাসে আসেন, দেখেন মাছের আমদানি কম, অন্যদিকে কি আছে কাস্টমার চাহিদা অনেক, এই সময় কিন্তু মাছের দাম বেশি। তো এই যে মাছের দাম বাড়তি হয় এই সময় আমাদের মাছ বিক্রি করা টার্গেট করতে হবে, তাহলে আমরা সঠিক দামটা পাবো। এই যে আমরা 66 মণ মাছ উৎপাদন করলাম, এই 66 মণ মাছ আমরা তেলাপিয়া সহ কার্পজাতীয় মাছ সহ 4.5 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো। এই যে আমরা 4.5 লক্ষ টাকার মাছ বিক্রি করলাম, এর পিছনে আমাদের খরচ কত দাঁড়াবে? প্রতি কেজি মাছের পিছনে আমাদের 120 টাকা করে খরচ হবে। 120 টাকা কি কারণে খরচ হবে? আপনি পোনা কিনবেন 3 পিস পোনা, 3 পিস পোনাতে আপনি 1 কেজি করছেন, তাই না? এই 3 পিস পোনাতে 1 কেজি যদি হয় তার মানে 3 পিস পোনার দাম কত? এসে তেলাপিয়া হলে 5 টাকা থেকে 6 টাকার ভিতরে হবে। এখন পরিবহন খরচ সহ সকল খরচ সহ 5 টাকা থেকে 6 টাকার ভিতরে আপনি পোনা কিনলেন, তার মানে পোনার দাম খুব বেশি না। 120 টাকা যদি 1 কেজি মাছের পিছনে খরচ হয় তার মানে 5 টাকা খরচ হয়েছে, খুব বেশি খরচ হয় না। তার বাদ বাকি খরচটা মেন, ওই খরচটা কোথায় হইতেছে? খাবারের পিছনে বড় খরচ হইতেছে। খাবারটা যদি নিম্নমানের হয় বা পোনা যদি নিম্নমানের হয় তাহলে পোনাকে আপনি কি দিতেছেন? খাবার দিতেছেন, তাহলে খাবারটা কাজে লাগবে না। আবার যদি পোনা ভালো, খাবার যদি নিম্নমানের হয় তাহলে আপনার যত ভালো পোনাই দিলেন না কেন আলটিমেটলি খাবারের কারণে আপনার মাছের গ্রোথ নাও আসতে পারে। আশা করি বুঝতে পারছি। সো আপনি প্রতি কেজি মাছের জন্য খাবার কত টাকার কিনবেন? 160 টাকা বা 105 টাকার খাবার লাগবে, অর্থাৎ 80 টাকা কেজি যদি খাবার হয় 1300 গ্রাম খাবার দাম 160 টাকার মতন। তাহলে পোনা 5 টাকা আর 160 টাকা হলো খাবার দাম 109 টাকা, বাদ বাকি 11 টাকা থাকতেছে 120 টাকা হইতে। তার মানে প্রতি কেজি মাছের জন্য 120 টাকা খরচ, তাই না? এই 11 টাকা 12 টাকা আপনার খরচ হবে কি? লেবার খরচ আছে, জাল খরচ আছে, পানির বিল আছে, মেডিসিন খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, আড়ত খরচ আছে, সকল খরচ মিলাই দেখবেন কি 120 টাকা খরচ দাঁড়াইতেছে। আশা করি বুঝতে পারছি। তো এই যে 120 টাকা খরচ করলেন তাহলে মোট কত টাকা খরচ হবে? মোট খরচ যদি হিসাব করেন সেই ক্ষেত্রে আপনি যখন 4 পিসে কেজি করবেন সেই ক্ষেত্রে তেলাপিয়া 8,000 পিস তেলাপিয়া চাষ করতে আপনার 2,40,000 টাকা বা 2,50,000 টাকা খরচ হবে। আর যখন আপনি 3 পিসে কেজি করবেন এই ক্ষেত্রে মাছের উৎপাদন বেশি হয়েছে, আপনার মোটামুটিভাবে 3 লক্ষ থেকে 3,20,000 টাকা খরচ দাঁড়াবে 4 মাসে।
আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই তাহলে লাভ কত হবে? অবশ্যই আপনি যখন মাছ 3 পিসে কেজি করছেন, দামে বেশি পাইছেন, উৎপাদন বেশি হয়েছে, অবশ্যই সেই জায়গায় আপনার লাভের পরিমাণটাও বেশি হবে। এই ক্ষেত্রে আপনি কমপক্ষে 1,20,000 থেকে 1,35,000 টাকা লাভ বের করতে পারবেন। আর যদি আপনার মাছ ছোটো থাকে সেক্ষেত্রে লোকসানও হইতে পারে। তেলাপিয়া চাষের লোকসান হয় না এমন না, তেলাপিয়া চাষে অনেক খামারি লোকসানে পড়ে থাকেন। সো আবার অনেকে দেখা যায় নিম্নমানের পোনা কেনার কারণে দেখা যায় 3 মাস বয়সে নাকি পোনার বয়স, এর ভিতর মাছ ডিম ছেড়ে দিচ্ছে, 100 গ্রাম ওজনের মাছ বাচ্চা ছেড়ে দিয়ে আপনার পুকুর ভরে ফেলছে। তো এই জন্য ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। আর এইটা নিশ্চয়তা পাইতেছেন কোথায়? এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া সংগ্রহ করেন, ইনশাআল্লাহ 26 সালের ডেলিভারি কিন্তু শুরু হয়ে গেছে। সো আপনি কিন্তু পোনা সংগ্রহ করতে পারেন। আপনি যে কোনো তেলাপিয়া চাষ করেন কমপক্ষে আপনি 80,000 টাকা থেকে 1,00,000 টাকা লাভ বের করতে পারবেন। এটা কমপক্ষে যদি আপনি সঠিক প্ল্যানিংয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে 1,20,000 টাকার প্লাস বের করা সম্ভব আপনার 33% জায়গা থেকে। কয় মাসে? 4 মাসে। তাহলে আমরা 33% জায়গা থেকে 4 মাসে লাভ বের করলাম কত? 1,35,000 টাকা। তাহলে এটা তো কমপক্ষে আমি 1,20,000 টাকা পাবো, তাই না? 1,20,000 টাকা যদি আমার 4 মাসে লাভ বের হয়, তাহলে আমি দ্বিতীয়বার আবার তেলাপিয়া যদি চাষ করি, সেই ক্ষেত্রে আমি আবার কমপক্ষে 1,20,000 টাকা লাভ বের করতে পারবো। এটা তো কমপক্ষে, কারণ একবার যখন চাষ করে শিখে যাবেন, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার চাষ করতে আপনার হয়তো এত কষ্ট হবে না, তাই না? তাহলে কমপক্ষে 1,20,000 টাকা আরো লাভ বের হবে। তাহলে আমি মোটামুটিভাবে 2,40,000 টাকা লাভই ধরলাম। আমি 2 বার চাষ করলাম, আমি 3 বার তেলাপিয়া চাষ করলাম না। আমাদের অনেক খামারে আছে যারা একই পুকুরে বছরে 3 বার থেকে 4 বার তেলাপিয়া চাষ করে থাকেন। কারণ কি 4 মাস পর পর মাছ বিক্রি হয়। 4 মাস পর পর যদি মাছ বিক্রি হয়, মার্চ মাসে মাঝামাঝি পোনা সংগ্রহ করলেন, মার্চের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তারা নার্সারি করলেন। মে, জুন, জুলাই মাসে তাদের মাছ বিক্রি। জুলাই মাসে মাছ বিক্রি করার আগের মাসে তারা আবার পোনা সংগ্রহ করে তারা নার্সারি করে ফেলেন। অন্যদিকে কি করতেছেন? তাদের চাষের পুকুর থেকে মাছ বিক্রি হইতেছে, বিক্রি হওয়ার সাথে সাথে আবার চাষের পুকুরে মাছ দিতেছেন। এই যে সিস্টেমটা যখন করে চাষ করতেছেন, সেক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতে পারবেন। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি মাছ বিক্রি করতে পারেন, বছর আপনি কমপক্ষে 4 বার একই পুকুর থেকে তেলাপিয়া চাষ করতে পারবেন। কিন্তু আপনার একটা পুকুর যদি থাকে, সেক্ষেত্রে আপনি 2 বার থেকে 3 বার চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। তো আমি 2 বার যদি চাষ করতে পারি, সেই ক্ষেত্রে 2,40,000 টাকা লাভ বের হবে। এই যে 2,40,000 টাকা লাভ, তার মানে আমার বছরে আমি 2 বার তেলাপিয়া চাষ করছি। এই জন্য যদি আমি 3 বার করতাম, তাহলে এই 1,20,000 টাকা আরো যোগ হইতো, তাহলে আমার মোটামুটি 3,60,000 টাকা লাভ বের হইতো। এই 1,20,000 টাকা আপনার যোগ হইতেও পারে, নাও হইতে পারে। কেন নাও হইতে পারে? কারণ কি আপনি যখন 2 বার তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে 2,40,000 টাকা লাভ বের হবে। এই লাভটা আপনি অনায়াসে করতে পারবেন যদি আপনি প্রপারলি তেলাপিয়া চাষ করতে চান বা প্রপারলি তেলাপিয়া চাষ করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো কি, অনেক খামার ভাই তেলাপিয়া চাষে আসেন কি কারণে? চিন্তা করছেন কি তেলাপিয়া চাষটা সহজ, তো আমি জাস্ট খালি পুকুরে ছেড়ে রাখলেই হবে। এটা ভুল ধারণা। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আপনাকে সঠিক মানের খাবার দিতে হবে, সঠিক পরিমাণে খাবার দিতে হবে, পুকুর ব্যবস্থাপনা সঠিক দিতে হবে। তা না হলে কখনোই উৎপাদন করে লাভ করতে পারবেন না। তেলাপিয়া মাছটা অনেকটাই আপনার ব্রয়লার মুরগির মতন। ব্রয়লার মুরগি আপনি যদি বাড়িতে নিয়ে এসে পালতে চান, সেক্ষেত্রে কি পালতে পারবেন? সম্ভব না। আপনাকে তার জন্য আলাদা বাসস্থান দিতে হবে, আলাদা খাবার দিতে হবে। আপনি দেশি মুরগি পালন করেন, তার সাথে আপনি যদি ব্রয়লার মুরগি পালন করতে চান, খুব কষ্টবিষ্ট করে হইতে হবে, আপনি 1টা 2টা পালন করতে পারবেন। কিন্তু যদি ব্রয়লার মুরগি একাধিক পালন করতে চান, 500, 2,000 বা 2,500, 3,000 বা 5,000 ব্রয়লার মুরগি পালন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আলাদা শেড দিতে হবে, আলাদা ব্যবস্থা দিতে হবে। তা না হলে কখনোই আপনি ব্রয়লার মুরগি চাষে সফল হতে পারবেন না। সেম টু সেম জিনিস তেলাপিয়ার ক্ষেত্রে। ব্রয়লার মুরগি আপনি স্থলে চাষ করতেছেন, আর তেলাপিয়া চাষ করতেছেন জলের ভিতরে। সো ডিফারেন্ট শুধু এইটুকুই। কিন্তু আপনার চাষ ব্যবস্থাপনা অবশ্যই আপনাকে কেয়ার করেই চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সো আপনি যদি সঠিক পরিকল্পনায় আগাইতে পারেন, ইনশাল্লাহ আপনার এই 33% জায়গা থেকেই আপনার অন্য একটা ব্যবসা করতেছেন, অন্য কোনো চাকরি করতেছেন, তার পাশাপাশি আপনি তেলাপিয়া চাষ করে বছরে কমপক্ষে আপনি 2,40,000 টাকা লাভ বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।